আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফ্রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। সশস্ত্র বাহিনীর ক্ষতিগ্রস্তরা এখনও বঞ্চিত, জনপ্রশাসনের কর্মকর্তাদের ন্যায্য সুযোগ সুবিধার সুপারিশ। শুধু পাকিস্তান নয়, ভারতকেও 54 বছরের সব অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকসু নির্বাচনের গণতন্ত্র বা সংবিধান প্রণয়নে 11 সদস্যের কমিটি গঠন। জাকসুর প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবি অনশন এক ভিপি প্রার্থী। ডিএমপির গোয়েন্দা বিভাগে দায়িত্ব পেলেন ডিআইজি শফিকুল ইসলাম। এটিইউ পদের পরীক্ষার তারিখ পরিবর্তন। নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে। আগামীকাল জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসি সচিব। র এর এজেন্ডা বাস্তবায়ন করতে কাউকে আইন উপদেষ্টা বানানো হয়নি। 5 দিনের রিমান্ডের সাবেক উপাচার্য কলিমুল্লাহ। লিপস্টিক আমদানিতে নেই নজরদারি, কয়েক গুণ মুনাফায় প্রতারিত ক্রেতারা। ইউসিবিতে ডেটা সায়েন্স নিয়ে মাস্টার ক্লাস অনুষ্ঠিত। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। জাপান শহর হস্তান্তরের গুজব উড়িয়ে দিল। ট্রাম্পের ওয়াশিংটন অপরাধ দাবিকে ভ্রান্ত প্রমাণ করল সিএনএন ফ্যাক্ট চেকে। ক্রেমলিন জানালো ন্যাটো সেনা ইউক্রেনে গ্রহণযোগ্য নয়। ইউক্রেন স্বীকার করল গুরুত্বপূর্ণ এলাকায় রাশিয়ার অনুপ্রবেশ ঘটেছে। রাশিয়ায় তেল পাইপলাইনে বিস্ফোরণ, মস্কোতে জ্বালানি সরবরাহ ব্যাহত। তুরস্কের শান্তি আলোচনায় সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা। বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্কে ভারত ক্ষতিগ্রস্ত, ক্ষতি সামলাতে সরকারি উদ্যোগ। ট্রাম্পের শুল্কে ভারত ও যুক্তরাষ্ট্র দুপক্ষই ক্ষতিগ্রস্ত, লাভবান রাশিয়া। রাশিয়ার উপরে খুব গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করছেন ট্রাম্প। সর্বশেষ ইউক্রেন শান্তি আলোচনায় জ্বালানি চুক্তি নিয়ে আলোচনা করল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। অস্ট্রেলিয়ার বলল ইরান অ্যান্টিসেপটিক অগ্নিসংযোগে জড়িত রাষ্ট্রদূতকে বহিষ্কার। গাজায় ইসরায়েলি বিমান হামলায় রয়টার্সের ফটোগ্রাফার নিহত। 3,55,000-এর বেশি ট্রাক বিরল করেছে ফোর্ড প্যানেল সমস্যার কারণে। এই ছিল সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সংবাদ সময়ের সাথে সবার জন্য মুক্ত কণ্ঠে। সশস্ত্র বাহিনীর ক্ষতিগ্রস্তরা এখনও বঞ্চিত, জনপ্রশাসনের কর্মকর্তাদের ন্যায্য সুযোগ সুবিধার সুপারিশ। ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে 2009 সালের জানুয়ারি থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত পদোন্নতি থেকে বঞ্চিত হয়নি, হয়রানি ও নানা ধরনের হেনস্থার শিকার হয়েছেন জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডারের অসংখ্য কর্মকর্তা। দীর্ঘদিনের এই বৈষম্যের উপরে তারা এখনও পর্যন্ত কোনো বাস্তব সুযোগ সুবিধা পাননি। সংশ্লিষ্ট মহল বলছে, ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। এদিকে প্রশাসনিক ন্যায় বিচারে নিশ্চিত করতে একটি সুপারিশও উত্থাপিত হয়েছে, যেখানে ক্ষতিগ্রস্তদের সুযোগ সুবিধা ও পদোন্নতির দাবিকে যথাযথভাবে বিবেচনা করার কথা বলা হয়েছে। শুধু পাকিস্তান নয়, ভারতকেও 54 বছরের সব অপরাধের জন্য ক্ষমা চাইতে হবে। অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসাইন, যারা বাংলাদেশের পাকিস্তান প্রসঙ্গে বারবার পাকিস্তানকে ক্ষমা চাইতে বলে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একপাক্ষিক দাবি কোনো সমাধান নয়। পাকিস্তানের পাশাপাশি ভারতকেও গত 54 বছরের নানা অপরাধ করেছে, যা আমাদের জাতি আজও ভুলতে পারেনি। সুতরাং ইতিহাসের সত্যিকারের বিচার চাইলে পাকিস্তান যেমন ক্ষমা চাইতে হবে, তেমনি ভারতকেও বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকসু নির্বাচনের গণতন্ত্র ও সংবিধান প্রণয়নের 11 সদস্যের কমিটি গঠন। ইকসু নির্বাচনের সুষ্ঠু আয়োজন ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন 11 সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটি নির্বাচনের গণতন্ত্র বা সংবিধান প্রণয়নের দায়িত্ব পালন করবে। এটি শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে ভোট প্রক্রিয়া আরও সুসংগত স্বচ্ছতা করার লক্ষ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জাকসুর প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশন এক ভিপি প্রার্থী। ডাকসুর ভিপি নির্বাচনের একজন প্রার্থী বাধ্যতামূলক ডোপ টেস্টের দাবিতে অনশন বসেছেন। তার দাবি শিক্ষার্থী নির্বাচনের স্বচ্ছতা নৈতিক মান বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব পেলেন ডিআইজি শফিকুল ইসলাম।
ডিএমপির গোয়েন্দা বিভাগের দায়িত্ব নিযুক্ত হলেন ডিআইজি শফিকুল ইসলাম। তার দায়িত্ব গ্রহণ নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমকে আরও সুসংগঠিত বা দক্ষ করার লক্ষ্য নিয়েছে। গোয়েন্দা বিভাগের কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটিইউ পদের পরীক্ষার তারিখ পরিবর্তন। সরকারের সিদ্ধান্তে এটিইউ পদের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন পরীক্ষার্থীদের জন্য সময় ও প্রস্তুতির সুযোগ দেয়, তবে নতুন তারিখ শিক্ষার্থীদের প্রস্তুতি বা পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে। নির্বাচনকে বানচাল করতে নিত্য নতুন দাবি তোলা হচ্ছে। কিছু দল বা ব্যক্তি নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে নিত্য নতুন দাবি তোলার চেষ্টা করছে। এটি জাতীয় নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অনাস্থা তৈরি করতে পারে। যথাযথ নিয়ন্ত্রণ বা দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ। আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। ইসি সচিব ইলেকশন কমিশন ঘোষণা করেছেন আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। নির্বাচন প্রস্তুতির সময়সূচি, নিরাপত্তা পরিকল্পনা শিক্ষার্থীদের পাশাপাশি জনগণও মনোযোগ সহকারে দেখবে। এটি দেশের রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করবে। এর এজেন্ডা বাস্তবায়ন করতে কাউকে আইনি উপদেষ্টা বানানো হয়নি। সম্প্রতি বিতর্কিত এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে আইন উপদেষ্টা বানানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটি রাজনৈতিক প্রক্রিয়ায় স্বচ্ছতা বা দায়িত্বশীলতার প্রতিফলন। জনগণের আস্থা বজায় রাখতে জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 5 দিনের রিমান্ডে সাবেক উপাচার্য কলিমুল্লাহকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত চলছে। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা, অনিয়ম সমাধানের এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লিপস্টিক আমদানিতে নেই নজরদারি, কয়েক গুণ মুনাফায় প্রতারিত ক্রেতারা। লিপস্টিক আমদানি ও বিপণনের যথাযথ নজরদার নেই, ফলে ক্রেতারা কয়েক গুণ বেশি মূল্যের প্রতারিত হচ্ছেন। এই বিষয়টি নিয়ন্ত্রণ বা মান নিশ্চিত করা জরুরি। এটি ভোক্তা অধিকার ও বাজারের স্বচ্ছতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। ইউসিবিতে ডেটা সায়েন্স নিয়ে মাস্টার ক্লাস অনুষ্ঠিত। ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ডেটা সায়েন্সের মাস্টার ক্লাসের শিক্ষার্থীদের জন্য আনুষ্ঠানিক প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণ বিষয়ে জ্ঞান প্রদান করা হয়েছে। এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের ক্যারিয়ার ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষামূলক পদক্ষেপ। এখন শুনবে আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। জাপান শহরে হস্তান্তরের গুজব উড়িয়ে দিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়েছে যে জাপান তানজানিয়াকে একটি শহরের হস্তান্তর করবে। জাপান সরকার এটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে, তবে তথ্য যাচাইয়ের অভাবে জনসাধারণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে। সরকার সতর্ক করেছেন এটা ভুয়া তথ্য অযথা বিশ্বাস না করতে। এটি ডিজিটাল মিডিয়ার তথ্যের গুরুত্ব বা সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে। ট্রাম্পের ওয়াশিংটন অপরাধ দাবিতে ভ্রান্ত প্রমাণ করল সিএনএন ফ্যাক্ট-চেককে ট্রাম্পের দাবিকে ভ্রান্ত প্রমাণ করেছে। তিনি বলেছেন ওয়াশিংটনের হত্যাকাণ্ড বেড়েছে, কিন্তু তথ্য অনুযায়ী তার বক্তব্যের সঙ্গে বাস্তবায়ন মিলছে না। এই ঘটনা রাজনৈতিক বৃত্ত বা জনগণের মধ্যে তথ্য যাচাইয়ের গুরুত্বকে তুলে ধরে। নেতাদের বক্তব্যের সত্যতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রেমলিন জানালো ন্যাটো সেনা ইউক্রেন গ্রহণযোগ্য নয়। রাশিয়া জানিয়েছে পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনের সেনা প্রেরণ করে তা গ্রহণযোগ্য হবে না। ক্রেমলিন এই মন্তব্য যুদ্ধবিরতির প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। এটি ইউক্রেন সংকটের কূটনৈতিক জটিলতা বা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির গুরুত্ব বহন করে। ইউক্রেন স্বীকার করল গুরুত্বপূর্ণ এলাকায় রাশিয়া অনুপ্রবেশ ঘটছে। দীর্ঘ প্রতিরোধের পর ইউক্রেন সীমান্তবর্তী একটি ঘোষণায় অঞ্চলে রাশিয়া দখল করে পড়ে গেছে। এটি দেশটির নিরাপত্তা বা কৌশলগত পরিকল্পনার পরে দৈনন্দিন জীবন বা শিল্প উৎপাদনের প্রভাব ফেলেছে। এই দুর্ঘটনায় আন্তর্জাতিক তেল বাজারেও প্রভাব ফেলবে এবং অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত ঝুঁকি সৃষ্টি করবে। তুরস্কের শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা। ইউক্রেন যুদ্ধের সমাধানের জন্য আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। তুরস্কের রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা আছে। এটি সংঘাত নিরসনের প্রচেষ্টা, মানবিক সহায়তা, নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের দিক নির্দেশ করে। বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। মধ্যপ্রাচ্য রাশিয়ার উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি খাতের উপর প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা সরকারগুলো উভয়ই বাজার পরিস্থিতি মনিটর করছে। যুক্তরাষ্ট্র দ্বিগুণ শুল্কে ভারত ক্ষতি সামলাতে সরকারি উদ্যোগ। যুক্তরাষ্ট্রের দ্বিগুণ শুল্কের কারণে ভারতীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত মাত্রা হ্রাস করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এটি পরিস্থিতি, অর্থনৈতিক সম্পর্ক, রপ্তানি আমদানিতে প্রক্রিয়া, বৈশ্বিক বাণিজ্যের প্রভাব ফেলেছে। ট্রাম্পের শুল্কে ভারত বা যুক্তরাষ্ট্র দুপক্ষই ক্ষতিগ্রস্ত, লাভবান রাশিয়া।
যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে শুল্ক বৃদ্ধির ফলে উভয় দেশেই ক্ষতিগ্রস্ত হয়েছে, আর রাশিয়া লাভবান। এটি রাশিয়ার বাণিজ্য সম্পর্ক বা রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক প্রভাবিত করেছে। বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বা অর্থনৈতিক ভারসাম্য হুমকির মুখে। রাশিয়ার উপরে খুব গুরুতর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বিবেচনা করছে ট্রাম্প। ট্রাম্প উপরে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রয়োগের পরিকল্পনা বিবেচনা করেছেন। এটি রাশিয়ার অর্থনীতি, রাজনৈতিক সিদ্ধান্ত, আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে। নিষেধাজ্ঞা রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, আন্তর্জাতিক বাণিজ্যকে পুনর্গঠন করতে বাধ্য করবে। সর্বশেষ ইউক্রেন শান্তি আলোচনা জ্বালানি চুক্তি নিয়ে আলোচনা করল যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সাম্প্রতিক ইউক্রেন শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া জ্বালানি চুক্তি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা আন্তর্জাতিক শক্তি সমতা যুদ্ধবিরতির প্রচেষ্টাকে প্রভাবিত করবে। এটি তেল সরবরাহ, অর্থনীতি বা কূটনৈতিক সম্পর্কের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অস্ট্রেলিয়া বলল ইরান অ্যান্টিসেপটিক অগ্নিসংযোগে জড়িত, যুক্তরাষ্ট্রকে বহিষ্কার। যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া অভিযোগ করেছে ইরান বা অ্যান্টিসেপটিক হামলায় জড়িত। রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। এটি আন্তর্জাতিক কূটনৈতিক নিরাপত্তা পরিস্থিতির উপরে প্রভাব ফেলে। মানবাধিকার আন্তর্জাতিক আইন প্রণালীর গুরুত্ব পুনরায় সামনে এসেছে। গাজা ইসরায়েলি বিমান হামলায় রয়টার্সের ফটোগ্রাফার নিহত। গাজা ইসরায়েলি বিমান হামলায় রয়টার্সের একজন ফটোগ্রাফার নিহত হয়েছেন। এটি মানবিক পরিস্থিতি, সাংবাদিকদের নিরাপত্তা সম্পর্কে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে। যুদ্ধ সংঘাতের প্রতিবেদনের সাংবাদিকের ঝুঁকি বৃদ্ধি করে। 3,55,000-এর বেশি ট্রাক বিরল করেছে ফোর্ড প্যানেল সমস্যার কারণে। ফোর্ড গাড়ির কোম্পানি 3,55,000-এর বেশি ট্রাক বিরল করেছে প্যানেল সমস্যার মূল কারণ এটি ভোক্তা নিরাপত্তা কোম্পানির ভাবমূর্তি বা আন্তর্জাতিক গাড়ি বাজারের প্রভাব ফেলে। বিরল প্রক্রিয়া দ্রুত কার্যকর করা প্রয়োজন। এই ছিল সংবাদ বিশ্লেষণ। নতুন কোনো এপিসোড দেখতে আমাদের সাথে থাকুন, সত্যের সঙ্গে থাকুন, সত্যের পথেই থাকুন। ফ্রান্স নিউজ, দেশ বিদেশের প্রতিটি সংবাদ সত্যের পথে, সবার জন্য মুক্ত কণ্ঠে। ফ্রান্স নিউজ। থ্যাংকস ফর ওয়াচিং। আপনি শুনছেন রান্স নিউজ 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।